নোয়াখালীতে জমি দখলের অভিযোগ, তদন্তের দাবি জোরালো। নোয়াখালীর একটি এলাকায় জমি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক ব্যক্তি দাবি করেছেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখল করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি এসব অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। এমনকি ওই যে যার থেকে সেই জায়গাটা কিনে নিছে তার উপরে এই বলো যে আমি তো জায়গা বিক্রি করছি, তুমি তোমার জায়গাটা বুঝি না। আর হেতে বাড়তি জায়গা আছে, বাড়তি জায়গা এখন ঘটনা হচ্ছে তার কাছে কোনো জায়গায় কারো কোনো জায়গা যদি কোনো ঢুকে সেই জায়গা ছাড়তে রাজি হয় না। এমনকি সে এইভাবে বলে, আমারও বলে না তোমার এনে 20,000 টাকা দাঁড়িয়ে গেছে। আরে 20,000 টাকা দেয়, আমি তোর জায়গা বিক্রি করতে গেছি নাকি? এবার আজ 20,000 টাকা গেছে। এখন কত এটা আমি বারবার অনুরোধ করছি। আপনার জায়গা কোনটা? এটা এটা আপনার জায়গা না না এই জায়গাটা কথা হচ্ছে। আর বাউন্ডারিটা দিছে কে? বাউন্ডারিটা দিছে মানে না, নাম কি? ফারুকে। ফারুক ফারুক মিয়া। এই boundary- মানে এই জায়গাটা আপনার, আর বাউন্ডারি এটা দিছে ফারুকে, কিন্তু আপনার জায়গা তার বাউন্ডারির ভিতরে ঢুকে বাউন্ডারির গেছে। ভিতরে রয়ে গেছে অনেক জায়গা। কতটুকু জায়গা রয়েছে এখানে? অলমোস্ট 2-2.5 ডিসিম জায়গা আছে এখানে ভিতরে। এই আছে একটা। তারপরে এখন ওই এটা জায়গা কিছু কিছু করলে ওই পুলিশ নিয়ে আসে বা লোকজন নিয়ে আসে, তার জায়গায় হাত দিছি। এখন তারা আমি বারবার করে অনুরোধ করতেছি, তুমি এই জায়গাটা তুমি মাফি ঝুপি, তুমি যে জায়গাটা কিনছো তুমি যে তোমার জায়গাটা নিয়ে যাও, বাকি জায়গাটা ছাড়ে দাও, এটা তোমার জায়গা না। এই আমাদের কথা শুনতে রাজি না, এর মতো করেই কাজ করে। ওই মানে বললাম না, ওই পয়সার একটু বাহাদুরি আছে, এই পর্যন্ত তার শেষ। কিছু লোকজন নিয়ে আসে, ওই আস্তান মাস্তান যা দরকার সব নিয়ে আসে, তারপরে যাই পুলিশ নিয়ে আসি, প্রশাসন নিয়ে আসি, সব এখন তার। নোয়াখালী জেলার একটি ইউনিয়নে সম্প্রতি জমি সংক্রান্ত বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয়দের অভিযোগ, ওমর ফারুক নামে এক ব্যক্তি প্রভাব খাটিয়ে শতাধিক জমি দখল করেছেন। তার পিতার নাম সিদ্দিকুল্লাহ বলেও জানিয়েছেন অভিযোগকারীরা। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে জমি মালিকদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। সর্বশেষ গত 5ই আগস্টের পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এই বলে যে আমার একটা দেখা দিয়ে গেছে, হেরে নাকি এই জায়গাটা বুঝে গেছে। তোমার বুঝে দিয়ে লইব নাকি? জায়গাটা আমাদের, তোমার বুঝে দেয় কীভাবে? তুমি আমার জায়গাটা তুমি মাফি নিয়ে লই যাও। মাফি তুমি যদি পাও না, তুমি লই যাও, সমস্যা নেই। কিন্তু এইটা মাফতে রাজি নাও, মাফও না, জায়গা বুঝিও না, নিজের মন মতো করে নিজে ইয়ে করে চলে। এই এখন এই যে একটা তার কাছে আমি বলতে ইয়ে লাগে না, তার কাছে বেশ কিছু লোকজন আছে, ওরা আসি লাঠি ছোড়া নিয়ে আসি। মানে ওই যে মাহবুব মোর্শেদ ফরহাদ নামের এক ব্যক্তি অভিযোগ করেন, তার নিজস্ব জমি জোরপূর্বক দখল করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী কিছু লোকজন গিয়ে জমিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং সেখানে কাজ শুরু করে। এখন আমাদেরকে এভাবে রাখছে, তার এমন এক দাপট চলতেছে এখানে, মানে মনে হয় আমরা এখানে অসহায়ের মতো পড়ে গেছি। তারা আমরা নানানভাবে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের কোনো কথা শুনেও না, ইয়ে করে না। আর কিছু বলতে গেলেও তার তার কারণ পাওয়ার আছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব কিছু তার কেনা হয়ে যায়। ইভেন কি তার কিছু নিজস্ব বাহিনী আছে বা লোকজন আছে, তারা আসি এটা নিয়ে অনেক ঝামেলা করে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ওমর ফারুকের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তার দাবি, জমিগুলো বৈধ কাগজপত্রের ভিত্তিতেই কেনা বা দখলে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। জাতীয় নির্বাচন, সে নির্বাচনকে আজকের এই পথসভায় উপস্থিত আমার এই ওয়ার্ডের সকল স্তরের নেতৃবৃন্দ, বিশেষ করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সকল স্তরের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় বাবার বয়সী মুরব্বীরা সহ যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে এই দেশের উন্নয়নের যে চাবিকাঠি, সেটা হচ্ছে একমাত্র জননেত্রী শেখ হাসিনার কাছে। এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। গত 15 বছর ওনার হাত ধরে বাংলাদেশ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে বিএনপি জামাতের যে সন্ত্রাস, যে অগ্নিসংযোগ, তারা আসলে তাদের নৈতিকতার কারণে তারা আজকে নির্বাচন থেকে ছিটকে পড়েছে। আমি যেটা বলবো, আগামী 7 দিন নির্বাচনে আমাদের এখানে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী জনাব এইচ.এম. ইব্রাহিম, ওনাকে আমরা দেওয়ার ইউনিয়নের পক্ষ থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা ইনশাল্লাহ নির্বাচিত করবো। আপনারা কি বেনিফিট পেয়েছেন সেটা আপনারা খুব ভালো করে জানেন। আর আমরা যদি আমাদের এই অঞ্চলে আমাদের মোজাম্মেল ভাইকে আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আনতে পারি,
তাহলে আমরাই বেনিফিট হব। সুতরাং আমরা সবাই প্রার্থী, ইনশাআল্লাহ আমরা সবাই প্রার্থী, সবাইকে মোজাম্মেল। এলাকাবাসীর একটি অংশ বলছে, হঠাৎ করে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সন্দেহের সৃষ্টি হয়েছে। যদিও এ বিষয়ে কোনো সরকারি নথি বা আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ হয়নি। স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তিনি আরো বলেন, জমি সংক্রান্ত বিরোধে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই এবং প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, জমি দখল সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তাই নিরপেক্ষ তদন্ত ও দ্রুত নিষ্পত্তি জরুরি। নোয়াখালীতে জমি দখলের এই অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসনিক তদন্তে কি উঠে আসে এবং সংশ্লিষ্টরা কি পদক্ষেপ নেন।